নমস্কার, বিধাননগর অ্যানিমাল রেস্কিউ অর্গানাইজেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। চলে এসেছি নতুন একটা রেস্কিউ ভিডিও নিয়ে। কিছুক্ষণ আগে আমাদের কাছে কল আসে রূপরামগঞ্জ হাই স্কুল থেকে। তো আমরা এখন আছি বিধাননগর, মানে বিধাননগর প্রপারে নেই, একটু বাগান সাইডেই আছি, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর জায়গা আছে। তো আমাদেরকে এদিক দিয়েই যেতে হবে, সেই কারণে ভাবলাম এখান থেকে আমরা আপনাদেরকে দেখানোটা শুরু করি। যাই হোক, আমরা এখন যাচ্ছি রূপরামগঞ্জ। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগে। তো এই মুহূর্তে আমরা চলে আসছি রূপরামগঞ্জ মাধ্যমিক শিক্ষা কেন্দ্র। তো এই ক্লাসরুম, এটা স্টোর রুম। এখানে একটি সাপ দেখা যায়, আমাদেরকে কল করে। তো আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি। তো দেখা যাক কী সাপ আছে। তো এইখানে আছে সাপটা, এটা হচ্ছে ইন্ডিয়ান রেড স্নেক। ঘরের কোণে চুপটি করে বসে আছে। তো যাই হোক, এটা একটা স্কুল, তো সেই কারণে আমাদেরকে উদ্ধার করতে হবে। তো চলো উদ্ধার করে নিই আমরা, তার বাইরে নিয়ে দেখাচ্ছি। উদ্ধার হয়ে গেল ইন্ডিয়ান রেড স্নেক, খুবই বিগ সাইজ আর অ্যাগ্রেসিভও আছে, দেখতেই বোঝা যাচ্ছে, অ্যাটেন্ড করা যাচ্ছে না। যাই হোক, তো এটা হচ্ছে ইন্ডিয়ান রেড স্নেক, মোটামুটি 4 ফুট সাইজের হবে। আর অনেকে জেনে থাকে, তো বাচ্চারা স্কুলে অনেক বাচ্চা কাচ্চা আছে, তো তাদেরকে বলে রাখি, আমাদের মতন সাহস করে কিন্তু কেউ এভাবে সাপ ধরতে যাবে না। হ্যাঁ, তো এতে কি হবে, মানে যদি ভুলবশত কামড়ে দেয়, দাঁড়ার সাপ কামড়ায় না, যদিও এর কোনো বিষ নেই, নির্বিষ সাপ, কিন্তু এর কাছে কখনোই যাবে না। যারা বাড়ির আশেপাশে বড় কেউ আছে তাদেরকে ডাক দিবা যদি দেখতে পাও, ঠিক আছে? এইভাবে ধরার কেউ চেষ্টা করবে না। অন্য সাপ যদি হয়, কামড়ে দিলে কিন্তু তাহলে মারাত্মক ঘটনা ঘটে যেতে পারে। তো যাই হোক, আমরা আসছি বিধাননগর থেকে। আমাদের বিধাননগর অ্যানিমাল রেস্কিউ অর্গানাইজেশনের বলে একটা পেজ আছে। তো বাড়িতে দাদা দিদি যারা সিনিয়র আছে তাদেরকে বলবা আমাদের ফেসবুকে পেজটা আছে, ওটাকে ফলো করে রাখতে। যদি বাড়ির আশেপাশে কারো বাড়িতে সাপ টাপ ঢুকে থাকে, তাহলে আমাদেরকে ডাকলে আমরা চলে আসবো, রেস্কিউ করে নিব। ইন্ডিয়ান রেড স্নেক, দাঁড়ার সাপ। এই স্যার স্কুলের টিচার, রূপরামগঞ্জ মাধ্যমিক শিক্ষা কেন্দ্র, এই টিচার আমাদেরকে ফোন করেছে, আমরা বিধাননগর থেকে আসছি। তো স্যার কি হয়েছিল, ঘটনাটা একটু খুলে বলেন। আমরা যখন খাওয়ার টাইম হচ্ছে, তো রাঁধুনিরা রান্না করে খাওয়ানো যাচ্ছে, তো গেটটা খোলার সঙ্গে সঙ্গেই এই সাপটা দেখতে পাই। উনি এসে আমাকে খবর দেন, আমি যে সাপটা পাই খুঁজে, তারপরে আমি ওই যে ডিপিএসের নাম্বারে ফোন করে আপনাদের জানাই। অনেক অনেক ধন্যবাদ। আর বিশেষ করে আরেকটা কথা, এটা একটা স্কুল, স্কুলটা আমাদের সবসময় একদম পরিষ্কার রাখতে হবে, পরিচ্ছন্ন রাখতে হবে, যাতে সাপ, শুধু সাপ বলে না, যে কোনো বন্যপ্রাণী থেকে আমরা যাতে বিপদমুক্ত থাকতে পারি। তো যাই হোক, আমরা সাপটাকে উদ্ধার করে নিলাম, এখন সবাই একদম বিপদমুক্ত আছে। যদি কারো বাড়িতে কিংবা বাড়ির আশেপাশে কারো বাড়িতে সাপ ঢুকে থাকে, তাহলে কেউ সাপ না মেরে আর ভয় না পেয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা এসে সাপ উদ্ধার করে তাকে তার নির্দিষ্ট জায়গায় অথবা তার যে ফরেস্ট, যে জঙ্গল যে আছে, জঙ্গলে আমরা ছেড়ে দিব। যে ধরছি বা আমাদের উদ্ধার করছি, এগুলো কেউ নিজের হাতে করতে যাবে না, কারণ সাপ বিপজ্জনক, যেই সাপই হোক না কেন। এখন সবাই সাপ চেনে না, কোন ধরনের সাপ, সেটা একটা রেড স্নেক, আমরা জানি, অনেকে জানে না, অনেকে হয়তো গোমা সাপ হয়তো রেড স্নেক ভেবে নিয়ে ধরে নেবে, কিন্তু সেই কাজটা কখনো কেউ করতে যাবে না। সাপ দেখবা দূরের থেকে দেখে রাখো সাপটাকে, আমাদেরকে কল করো, আমি আগে উদ্ধার করে নিয়ে চলে আসবো। তো বাচ্চারা, যাই হোক, সাপ যদি চোখে পড়ে কারো, তাহলে কিন্তু মানে দূর থেকেই শুধু দেখে, যারা বড়রা আছে তাদেরকে একটু কোনো রকমভাবে জানান, খালি একটু তোমাদের কাজ একটাই, জানানোটা, ঠিক আছে? কেউ সাপ কিন্তু ধরতে যাবে না। হ্যাঁ, যেমন কারো বাড়িতে সাপ ঢুকে থাকলে কি করে, তারা ভয়ে কি করে সাপটাকে মেরে ফেলে। তো সাপটা মেরে ফেললে হবে না, প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে এই সাপের প্রচুর দরকার। শুধু সাপ বলেই না, যে কোনো বন্য প্রাণী আমরা মারবো না, মারতে দিব না।